এসব কি করে রে মোহর? এই হচ্ছে আমাদের হিমসাগর আম। এই সব আম জড়ো করা হচ্ছে, এগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হবে। জামাইরাও মাঝ রাস্তায়। সামনে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী, জামাই স্পেশাল আম পাড়া হচ্ছে। এই যে সব হিমসাগর, কত সুন্দর আম। গাছটা ভীষণ ভালো আম ধরে, দেখেছি নেট সিস্টেমে, যাতে আমগুলো না ফাটে। আমরা সবাই মিলে এখানে আম করাতে এসছি। মোটামুটি আমের সিজনে আমাদের আম খাওয়ার কোনো অভাব নেই। আরে দুষ্টু, আমাদের আম খাওয়ার অভাব নেই, আমাদের প্রচুর আম। বিভিন্ন আম গাছ আছে, এক এক করে আজ আমি আমাদের আম গাছের একটা ছোট্ট ট্যুর দেখাই। এটা তো হিমসাগর আম, সবাই দেখেইছো হিমসাগর। আর এই হচ্ছে হিমসাগর আম, পুরো জ্বর হচ্ছে, ছেলে ভীষণ এক্সাইটেড। আচ্ছা, আমি মোটামুটি যতগুলো চিনি সেইটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব আম্রপলি, এটা সবার লাস্টে পাকে, ভালোই আম এসছে। আচ্ছা, আর এটার নাম মনে হয় সম্ভবত পেয়ারা ফুলি। এটা তো ঝেড়ে ঝেড়ে আম খেয়ে খেয়ে শেষ। আছে গাছে মোটামুটি এখনো 2-3 বালতি আম হবে, ভেতর দিয়ে আছে। বিশাল বড় গাছ তো, ওটা অনেক বছর ধরে আম দেয় আমাদের। আচ্ছা, এই হচ্ছে তেজপাতা গাছ। দাঁড়া দাঁড়া, এখন আসিস না। এই হচ্ছে আমাদের বাড়ির জমি জমাতে দুনিয়ার শাক পাতায় ভর্তি। এগুলো সব কচু গাছ, কচুর ডগা পাতা, এগুলো সবই খাওয়া যায়। আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা মা, এটা হিমসাগর না এই গাছটা? আচ্ছা, এটাও হিমসাগর। এগুলো তো এখনো পাকেনি। আর হিমসাগরের পরে ওই দ্বিতীয় গাছটা হচ্ছে মনে হয় আম্রপালি, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, এখানে মশা, আমার মশার কামড় একটুও সহ্য হয় না। এইটা কি আম আমরা জানি না, এইবার এটা প্রথম ফল আমাদের আম গাছে। 1, 2, 3, আর মনে হয় আর দুটো আছে নাকি। আর এই যে এইদিকে দুটো, মোট 5খানা আম। এটা নতুন ফল। তুই কি করছিস লাঠি নিয়ে? এই তো গেল আমাদের বাড়ি ওরিয়েন্টেড। বাড়ির মধ্যে মোটামুটি 2-3খানা আম গাছ আছে। এই যে বাড়ির কাঁঠাল, কত কাঁঠাল। কাঁঠাল আমরা খাই না, গাদা গাদা কাঁঠাল। এই হলো বাতাবি লেবু, যেটা জন্ডিসের জন্য ভীষণ উপকার। চলো এবার দেখাই টাওয়ারের মধ্যে কত আম। আমাদের বাড়ির মধ্যেই, বাড়ির জমির মধ্যেই এয়ারটেলের টাওয়ার আছে, সেখানেও আমাদের আম গাছ। এই যে সেই টাওয়ার। আর এইখানেও একটা আম গাছ আছে, যেটা এই ভেতরে আমরা দেখাতে পারছি না। লাল লাল খুব ভালো ভালো আম ধরে এই গাছটা। ওই গাছটার আমগুলোও লাল লাল হয়, খেতে ভীষণ সুন্দর। সব লোক ডেকে পাড়িয়ে ওদের অর্ধেক দিয়ে আমরা অর্ধেক নিই। এইভাবে অর্ধেক করে আমরা আম নিই। এত আম মোটামুটি গোটা সিজন ধরে আমাদের আম চলে। আর এই দেখো, এর মাঝেও একটা কাঁঠাল গাছ, এখানেও কাঁঠালগুলো সম্ভবত আমরা বেশি বিক্রি করে দিই, কারণ আমরা মানুষ খুব কম, আর এত কাঁঠাল আমরা খেতে পারি না। এই গরমকালটা আমাদের ভীষণ ভালো কাটে, বিশেষ করে আমার খাওয়ার সময় আম হিসাব করতে হয় না। আর আম নিয়ে আমরা যারা গ্রাম বাংলায় থাকি, এটা আমাদের ফ্যাসিনেশন নয়, কিন্তু যখন আমি ধারওয়াড়ে থাকতাম তখন 6টা আম 7টা আম 700 টাকা 800 টাকায় খেতে হতো। প্রচণ্ড গায়ে লাগতো। আমি জানি না, আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে তারও বুকে বাঁধবে। আমরা যেখানে বাড়ির আম এত আম খেয়ে বিলিয়েও শেষ হয় না আম সত্ত্ব দিয়ে, সেখানে 8টা আম 600 টাকা 700 টাকায় কে খাওয়া খুব গায়ে লাগে। আমি প্রায় না খেয়েই থাকতাম। তো এখন আমার এই অবস্থায় আমি এখন খুব ভালো মনে তৃপ্তি করে শাক সবজি আম বাড়ির ফল সমস্ত কিছু খাচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো আছি। আশা করব যে আগামী সময়টা আমার যেন খুব ভালো কাটে, খুব ভালোভাবে সমস্ত জীবনের যে আসল পরীক্ষাটা আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ওই হচ্ছে আমাদের পেঁপে গাছ। কিন্তু যাই হোক, মা আমাকে পেঁপে খেতে দেয়নি। যতদূর জানি পেঁপেতে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও পেঁপে সেদ্ধটাও আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সেটা যাই হোক পরবর্তী পরীক্ষা দেওয়ার পর খাবো, পরীক্ষায় পাশ করার পর। তো চলো, সবাই খুব ভালো থেকো। আর অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম। আসলে কি হয়, এই সময় না আমি বেশি কথা বললে, বেশি হাঁটাহাঁটি করলেও হাঁপিয়ে যায়। আমার অবস্থা তো বুঝতেই পারছো আমার চেহারা দেখে। খুব প্রয়োজন ছাড়া আমি বাড়ির বাইরে পর্যন্ত বেরোই না, বাড়ির মধ্যেই থাকি। ডাক্তার দেখানো বাদ দিয়ে বা আমার ছেলের এমার্জেন্সি দরকার ছাড়া আমি কখনো বাড়ির বাইরে বেরোই না। আর একটুখানি গরম লাগলো, শরীর হাঁসফাঁস করে,
শরীরটাকে যেন আমার এখন অতিরিক্ত ভারী বলে মনে হয়। দেখেছো কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর আমি একটা ছোট্ট ভিডিও করলাম, ইচ্ছা ছিল না যদিও। তো দেখলাম আমার ছেলে ভীষণ কৌতূহলের সাথে আগ্রহের সাথে খেলতে দুলতে আম কোড়াচ্ছে। তো ওর এই মুহূর্তটার লোভ আমি সামলাতে পারলাম না, তাই স্নান করার আগে এই সমস্ত কাণ্ড চলছে, একটা ছোটো একটা ভিডিও করে নিলাম। আর আজকের মতো চলি। আর আমার বাবা কাজ চালিয়েই যাচ্ছে। ওই দেখো বাড়িতে জামাই আসবে, দেখো জামাইয়ের জন্য দেখো কিভাবে আমগুলো পাড়ছে, যাতে আমগুলো না হয়, পড়ে ফেটে নষ্ট না হয়। তুমি কত খুশি, তুমি আম পাড়তে পেরেছো? জেনারেটারকে মেরো না, একটা টাওয়ারের জেনারেটার বকে দেবে। আজকে একটা ছোট্ট একটা আমাদের বাড়ির গাছের ট্যুর দিলাম। মোটামুটি ফলের গাছের আমাদের কোনো অভাব নেই, তাছাড়াও আমাদের বাগানেও আম ফল আছে আর কি। তো সেটা আমরা খাইও না, আনতেও যায় না, ও পড়ে পড়ে নষ্ট হয়। অবশেষে আমি দেখিয়ে দিই আমাদের কতগুলো আম পাড়া হলো। এগুলোকে সব কার্বাইড দেওয়া হবে। মশা আছে মোটামুটি, দেখো এই এতগুলো আম আমাদের পাড়া হয়েছে। এগুলো সবই হিমসাগর, সবই হিমসাগর না মা? এগুলো সবই হিমসাগর। এই দুজনের প্রচেষ্টা, এরা দুজন মিলেই সব পেরেছে। জামাই স্পেশাল আম ষষ্ঠী, জামাই ষষ্ঠী সব একবারে হবে। এগুলোকে এখন কার্বাইড দেওয়া হবে। আর এই হচ্ছে কার্বাইডের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে কার্বাইড কি দেওয়া আছে ভেতরে? কার্বাইড আর শুধু কার্বাইড। আচ্ছা, এই সবগুলোকে আমগুলোকে রেখে কাগজ দিয়ে রাখতে হয়। হ্যাঁ তুমি দেবে। ওটা কি? হিমসাগর, হিমসাগর, হিমসাগর। এগুলো সবই হিমসাগর। জাস্ট আমের সাইজটা দেখো, দারুণ আম, আমের রাজা হচ্ছে হিমসাগর। এই গাছ পাকা আমটা কে খাবে? এই গাছ পাকা আম হিমসাগর আমটা আমার মোহর খাবে। তোমার জন্যে। আর এই যেখানে সব কার্বাইড চলছে, দেখা হচ্ছে মোটামুটি আমরা চুল নিয়ে বসে পড়েছি। পুরো কার্বাইডটা দেখিয়ে দিই কিভাবে আমাদের কার্বাইড দিয়ে পাকানো হয়। কার্বাইড অ্যাকচুয়ালি দিতে চায় না, কিন্তু বাধ্য হয়ে দিই। মানে গাছে আরো থেকে পাকবে, কিন্তু কি হয় গরমে না আমগুলো পচে যায়, পড়ে থেতলে নষ্ট হয়। এই সমস্ত কারণে একটু আগে থেকে পেরে, তারপর বেশি দেরি হয়ে গেলে পরে আবার আমে পোকা লেগে যাবে, অনেক ঝামেলা। যার জন্য আমরা কার্বাইডে দিয়ে দিচ্ছি। এখনো অনেক আম আছে, এগুলো ওই জামাই ষষ্ঠী স্পেশাল। এখন কার্বাইড দেওয়া চলছে। পেপারগুলো দিয়ে মুড়িয়ে রাখা হয় একদম টাইট ভাবে, যাতে ভালোভাবে পেকে যায় আমগুলো। নিজেদের গাছের আম থাকলে কি হয়, বাজার থেকে খেয়ে আম পোষায় না। যেটা গাছের আম, বাড়ির গাছের আম খেয়ে খেয়ে যে শান্তি, সেটা আমাদের পক্ষে বাজারে গিয়ে গিয়ে ওই 2-4টে আম কিনে কিনে সে শান্তি নেই। আর তার সঙ্গে এত সুন্দর হিমসাগর সুস্বাদু আম। এইভাবে এইখানে পাতলা থেকে এই জায়গা মোটা করো, এই ধার দিয়ে দিয়ে মোটা করো, না হলে বেরিয়ে যাচ্ছে। এইখানে ভালো, ওই জন্য রং ধরছে না। আর পেপার নেই না? পেপার আরো আছে, আর লাগবে? মোটা পেপার দিলে কি হবে? রংটা ভালো হবে। ও, এটাকে মুড়িয়ে টুড়িয়ে বস্তা দিয়ে চেপে দিলেই তো হয়। এইভাবে যা কার্বাইড দেওয়া চলছে, কার্বাইড দেওয়া হয়ে গেছে, এটাকে প্যাকিং চলছে। বাজারে যারা করে তারা আরো ভালো করে পারে করতে। হ্যাঁ হ্যাঁ, ডিপ 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 করে দুষ্টুর বাসা যায় না, বাইরে চলে এসো। দেখো আমাদের কার্বাইড দেওয়া হয়ে গেল। এইভাবে আমাদের কার্বাইড দেওয়া কমপ্লিট হলো। মোটামুটি কতদিনের মধ্যে পাকবে বাবা? 48 ঘন্টা পর খুলতে হবে। আচ্ছা, মানে ঠিক এরকম সময় 12টা, পরশুদিন এরকম সময় এটা যদি খোলা হয় তাহলে আমগুলো খাওয়ার জন্য রেডি। তো চলো, হাঁপিয়ে গেছি। আজকের মতো আমরা ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। আর যখন আমি আবার একটু ব্যাক টু নর্মাল পজিশনে আসবো, তখন আবার মন খুশি করে ভিডিও করবো। এখন আমার ভিডিও করার মতো ইচ্ছেটাও হয় না, আর ভালোও লাগে না। তো চলো, সবাইকে টাটা।